হ্যাঁ 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 হ্যাঁ, মাশাআল্লাহ। পৃথিবীতে যত নাজমুন সাজারুন, খাড়া গাছ, লতাযুক্ত গাছ, যত গাছ আছে, এই গাছে যত পাতা আছে, পাতা পরিমাণ যদি কারো গুনাহ থাকে, সে গুনাহ আল্লাহ মাফ করে দেয় যদি ইস্তেগফার করিয়া ঘুমায়। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পারবেন না একটু? ওই হাদিসে আরো আছে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত দিন আছে, শনিবার রবিবার সোমবার মঙ্গলবার, এই যত দিন আছে, এই দিন পরিমাণও যদি কারো গুনাহ থাকে, সে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয় যদি ইস্তেগফার করিয়া ঘুমায়। ওই হাদিসে আরো আছে, কয়টা বলবো, অনেক অনেক আছে। ওই হাদিসে আরো আছে, আপনার মদিনায় একটা জায়গার নাম আছে আলিস, আইনালিফ লাম জিম, আলিস, মরুভূমি। আর মরুভূমি দেখছি তো ভাইজান, মক্কা থেকে মদিনায় গেলে ঘর দুয়ার বাজে না, খালি মরুভূমি মিয়া। ওদিকে ঘর দুয়ার কম, আমাদের বাংলাদেশে এখন 20 কোটি মানুষ, কিন্তু ও জায়গায় এই কাছাইলে 3 কোটি হইবে না, খালি মরুভূমি। আল্লাহর নবী বলেন, ওই আলিজ নামক জায়গায় যত বালিকণা আছে, মরুভূমিতে যত বালুকণা আছে, এই বালুকণা পরিমাণও যদি কারো গুনাহ থাকে, সে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয় যদি ইস্তেগফার করিয়া ঘুমায়। সুবহানাল্লাহ। পারবেন আজকে থেকে আমল করতে? ভাইজান, আমি মরে যাব, এই কথা কেডা কইবে? আজকে আপনাদেরকে দিয়ে গেলাম, আপনারা মানুষের কাছে আবার বলবেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। দয়া নবী তো বলেন, তুমি যেটা জানো আর একজনের সেইটা পৌঁছাও। এইটার নামই তো দিন প্রচার। পারবেন না এটা কইতে? কি কইবেন? ইস্তেগফার করিয়া ঘুমাইতে কইছি। দয়ার নবী দৈনিক 70 বার থেকে 100 বার পড়ছে, আমরাও পড়বো। এটা কোনো পীর সাহেবের আমল না, এটা দয়ার নবীজির আমল। পারবেন কইতে? নিজের আমল করতে পারবেন? কি কইবেন? আস্তাগফিরুল্লাহ, এরকম কইলে হইবে। আস্তাগফিরুল্লাহ, এই তাসবিহ ধরিয়া 100 বার পড়বেন দৈনিক, পড়িয়া একবার কামেন নামবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আর যদি আপনি একটু আলেম হন, তাহলে বলবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরো আছে, কিন্তু এই হাদিসে আরো আছে, আমি অত দূর যেতে পারবো না, সামনে ভালো আলোচনা আছে, সেজন্য সেদিকে যাচ্ছি না। আমার কথা ছিল রওজা পাক সম্পর্কে কিছু আলোচনা করা। আমি যেটা দেখে আসছি, রওজা পাকের উপরে একখানা হাদিস লেখা আছে, অনেক হাদিস আছে, তার ভিতরে একটা হাদিস, শাফাতি লি আহলিল কাবায়েরে মিন উম্মতি। কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতদেরকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আপনি দুনিয়ায় কবিরা গুনাহ করছেন, মায়ের সঙ্গে অবাধ্য হয়েছেন, মায়ের অবাধ্য হয়েছেন, এটা কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, ওই শিরক করা কবিরা গুনাহ, নামাজ না পড়া কবিরা গুনাহ। ভাই, বড় বড় গুনাহ যে আছে, এই গুনাহগুলো আপনি দুনিয়ায় থাকতে, অর্থাৎ শ্বাস জারি থাকতে আপনি তওবা করেন, আর গুনাহ করবেন না। আস্তাগফিরুল্লাহ, তওবা মানে ফিরে আসা। আপনি এতদিন জিনা করছেন, এখন করবেন না। একটা মেয়ে আপনার ভাড়া করা আছে, গেলেই থাল বাইতে দেয়, আপনি সেই গুনাহটা এখন থেকে আর করলেন না। এটার নাম ফিরে আসা। তওবা করা মানে ফিরে আসা। আর একটা কাজ করতে হবে, রোনা জারি করা, মানে চোখের পানি ফেলা। দয়া নবী বলতেছেন যে চোখের নাকের ডগায় পানি আসার আগেই আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। আর আল্লাহ তাআলা চায়ও এটা, যে তুই যদি তওবা করতে পারো, গুনাহ মাফ চাইতে পারো, আমি তোর জিন্দেগির গুনাহ মাফ করে দেব। তুই মাফ চাবি কার কাছে? আমার কাছেই তো চাবি, আমি তোরে বানাইছি। উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে মাফ চা, আমি তোর গুনাহ মাফ করে দেব। আমি তোর একবারে অনাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর একবারে সার রগের নিকটে। সার রগ কাটতে দিলে মানুষ বাঁচে না। আল্লাহ তাআলা তা বলতেছে যে সার রগ থাকে, এই যে কি এটা কয় গেডি, মগরা গেডি, গেডির মধ্যে যে একটা সার রগ থাকে, ওইটা কাটলে মানুষ বাঁচে না। আল্লাহ তাআলা কয় যে এইটা তো তোর দ্বারে, এর চাইতে আমি নিকটে, তুই আমার কাছে কইতে দেরি হবে, আমি তোরে মাফ করতে দেরি করবো না। এই জন্য গুনাহ হওয়া আমাদের স্বাভাবিক। এই জন্য আল্লাহ তাআলার শান হলো গুনাহ মাফ করা, আর বান্দার শান হলো গুনাহ করা।
আমরা গুনাহ মাসুম, বেগুনাহ হইতে সময় লাগবে না যদি তওবা করতে পারেন। যে কথাটা বলতেছিলাম, তো ওই রওজা পাকের উপরে দেখলাম শাফাতি আহলিল কাবায়ের মিন উম্মতি, কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতদেরকে আমি শাফায়াত করব, শাফায়াত করি আমি জান্নাতে নিয়ে যাব। তাহলে মাপের ব্যবস্থা আছে। আরেকটা জিনিস দেখলাম, আল্লাহ আমাকে দেখাইছেন, মসজিদে নববীতে ঢোকার সময় একটা দোয়া দেখলাম, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। ওই শেষের দোয়া আমাদের বাংলাদেশে আছে, ঠিক না? বাঙালিরা অত লম্বা পড়তে পারবে না, ছোট্ট করে দিয়েছে, কিন্তু ওইখানে মূল দোয়াটা ওইখানে দেখলাম। প্রথমে আপনি আল্লাহর নাম নিয়াম মসজিদে নববীতে ঢুকলেন, বিসমিল্লাহ বললা, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এবং দয়ার নবীর উপরে সালাম দিলেন, দরুদ সালাম, দরুদও পড়লেন, সালামও দিলেন। কোথায় পেয়েছো তুমি? দয়ার নবীকে সালাম দেওয়া যায় না? রওজা পাকে একবার লিখিত আছে, আপনার মদিনা মুনাওয়ারায় যদি কোনো প্রবাসী থাকে তাকে আপনি ফোন দেন, বলে দেবে, যদি সে আরবি জানে, এরকম লেখা আছে। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আমি আল্লাহর নামে ঢুকলাম, দয়ার নবীর উপরে সালাম দিলাম, দরুদ ও সালাম দিলাম। দরুদ আর সালাম দুইটা জিনিস, দরুদ পড়লাম, সালাম দিলাম। আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, যুনুবি, বিগত জীবনে যত গুনাহ করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই দোয়াটা আপনি পড়লেন, পড়ার পরে বলতেছেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজা খানা খুলে দাও। মসজিদে নববীতে আমি হারুনুর রশিদ বুলবুলে বাংলাদেশ এই চোখ দিয়ে দেখছি, আর এখন ডায়েরি নিছি, সেই ডায়েরিতে লিখছি। পরে যে কয়বার গেছি সে কয়বার তো মোবাইল নিয়ে গেছি, তখন ভিডিও করছি। তো আপনাদেরকে বললাম এই জন্য, আমি মরে যাব, আপনারা এই দোয়াটা যদি পারেন তাহলে মসজিদে ঢোকার সময় এটা পড়বেন যেখানে যায়। আমি তো নেসারাবাদে নেসকামিল মাদ্রাসায় শিক্ষকতা করছি, এখন করি না। ওই মসজিদে আপনার 7,000 ছাত্র আছে, 7,000 ওই মাদ্রাসায়। আমার মনটা ভরে যায়, আমি আল্লাহ তাআলার কাছে বলছি, আল্লাহ যে জায়গায় বড় জামাতে নামাজ পড়া যায় আমাকে সেইখানে বাড়ি করার তৌফিক দাও। আমি আল্লাহর কাছে বলে বলে আমি সব জিনিস পাইছি মিয়া, এই জন্য নিজের ক্রেডিট জাহির করতে চাই না। ওখানে আমি যাইয়া ঢুকি, বিসমিল্লাহে বিসমিল্লাহে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি আবওয়াবা রাহমাত, আল্লাহুম্মা গফিরলি যুনুবি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। ইয়ে পড়ে আবার বাইরে যাওয়ার সময়ও ওই মসজিদে নববীতে দেখলাম, বিসমিল্লাহে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ওখানে ওই বাইরে যাওয়ার সময় এই দোয়াটা আছে। ওখানে এমন একটা সিস্টেম ভাইজান, এই আপনার ঢোকার সময় লাইন দিয়ে ঢুকতে হয়, আর যাইতে যাইতে অনেক দূর, এখান থেকে কোন জায়গা বলবো, ওই যুব উন্নয়ন অফিসটা যেখানে, এত দূর যাইতে হয়, যাইয়া ওই ঢুকিয়া বাম দিকে দয়ার নবীজির কবর, ওখানে সালাম দিতে হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আর আমি যখন যাই তখন আমাকে এক আলেম বলে দিয়েছেন যে আপনি নামাজে যে সালাম দেন ওইটা ওখানে বলবেন। আমি তাই বলছি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়ার নবীজির দরুদ না বললে নামাজ হয় না মিয়া। দয়ার নবীর নাম আজানে আছে, দয়ার নবীর নাম একামতে আছে, দয়ার নবীর নাম এই মেহরাবে আছে, দয়ার নবীর নাম মসজিদে আছে, দয়ার নবীর নাম মক্কায় আছে, দয়ার নবীর নাম মদিনায় আছে, দয়ার নবীর নাম কোরআনে আছে, দয়ার নবীর নাম লাওহে মাহফুজে আছে, দয়ার নবীর নাম আরশে আজিমে আছে। কোনো জায়গা বাদ নাই দয়ার নবীর নাম ছাড়া। আপনি তাকাই দেখেন, মুহাম্মদ লিখতে মিম হা মিম মিম দাল, মুহাম্মদ, এই মিম দিয়া এই মসজিদ বানাইছে আল্লাহ। মসজিদ বানাইতে প্রথম মিম লাগে, মেহরাব বানাইতে প্রথম মিম লাগে। আর এলিয়া মুফতিগিরি করে, মুফতির প্রথম দয়ার নবীর নামের প্রথম অক্ষর মিম। সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা সেল্লা না। সিন্নি খাইলা কার দ্বারা?
মোল্লা সাল্লাল, মাওলানা লিখতে প্রথম মিম লাগে, মুফতি, মুহাদ্দিস, মুহাদ্দিস লিখতে দয়ার নবীর নামের প্রথম অক্ষর মিম লাগে। তারপরে মাদ্রাসা, মাদ্রাসা লিখতে প্রথম অক্ষর মিম লাগে। দয়ার নবীর নাম ছাড়া মুহাদ্দিস হওয়া যায় না। দয়ার নবী যখন মক্কায় গেলেন, মক্কার নাম তো আগের নাম মক্কা ছিল না, ঈসা আলাইহিস সালামের যুগেও ছিল বাক্কা। দয়ার নবী যেই পদার্পণ করলেন হয়ে গেল মক্কা। আল্লাহর শান। নবীজির যখন মক্কা থেকে এই ইয়াসরিব শহরে চলে গেলেন, দয়ার নবী যাওয়ার সাথে সাথে আর ইয়াসরিব শহর আর নাই, আল্লাহ তাআলা মদিনা বানায় দিলেন। বলছি যে কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে দয়ার নবীর নাম আছে। আপনি দেখেন তাকাইয়া, আলিফ, আলিফে আহম্মদ, আলিফে আল্লাহ, আল্লাহর নামও আছে আহম্মদ, আর আসমানে আমার নবীর নাম কিন্তু আহম্মদ। বা বাশির, দয়ার নবীর নাম এক নাম বাশির, সুন্দর কণ্ঠ। জিম, দয়ার নবীর নাম একটা আছে জামিলুল, সবচাইতে বড় সুন্দর, সবচাইতে সুন্দর। আমার নবী সুন্দর ছিলেন, আমার নবীর জন্য পাগল হয়ে যেত মানুষ, দেখলে কলিজা ঠান্ডা হয়ে যেত। এই আপনার পেটে যদি ক্ষুধা লাগতো, দয়ার নবীকে দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যেত। কাফের বেঈমানেরা আসতো দয়ার নবীকে মারতে, চেহারা দেখা তারা ইসলাম কবুল করত। এরকম হাজারো প্রমাণ আপনাদের মাঝে আগেও দিয়েছি, আরও দেব ইনশাল্লাহ। তো যে কথাটা বলতে চাইছিলাম এখন সেই কথাটা বলতেছি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে। ওই হারে থাকো যদি জজবা হালে, হারে থাকো যদি জজবা হালে, বাজাও প্রেমের বাঁশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে কয় না কি পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ভাইরা আমার, নবীর প্রেমে পাগল হতে হবে। কেন পাগল হব হুজুর কয়েন কি? হা হা, আল্লাহকে তো পাইবেন না, দয়ার নবীকে পাওয়া যায়। বলে হুজুর আল্লাহকে পাওয়া যাবে না মানে? আল্লাহকে দেখা যায়? আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখা যায় না। আল্লাহ নিরাকার। আমাদের শরীরের ভিতরে রূহ আছে, রূহ দেখা যায় না, নিরাকার। ঠিক কিনা বলেন? এভাবে করে আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখা যায় না, কিন্তু দয়ার নবীকে দেখা যায়। যদি আপনি এশার নামাজের পর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, এই দরুদ শরীফ যদি পড়েন, একদিন না একদিন দয়ার নবীর সঙ্গে স্বপ্ন যোগে দিদার নসিব হয়ে যাবে। পড়িয়ে দেখেন মিয়া, আমি কয়েক বছর পর্যন্ত পড়ছি। তারপরে দয়ার নবী একদিন রওজা পাকে বসে সালাম না, প্রথম তো একজনের পরিচয় করাই দিয়েছেন, ইনি হলেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প সময় দেখেছি, স্বপ্ন ভেঙে গেল। এরপরে আরেকদিন আবার প্রায় 5-6 বছরের ব্যবধানে এই দরুদ শরীফ আমি বেশি বেশি আমল করতাম। এশার নামাজ পড়িয়ে ঘুম যাওয়ার আগ পর্যন্ত যত সময় থাকে আর কোনো কথা নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। কায়েস হুজুর আমার চাচা শ্বশুর, তিনি আমাকে এটা বাতলাই দিয়েছেন, এইটা পড়লে আপনি দয়ার নবীকে স্বপ্নে দেখবেন। আসলেই তাই। আরেকদিন দয়ার নবী নিজেই বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি স্বপ্নযোগে বললাম, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। এরপরে দেখলাম মাথায় সাদা পাগড়ি, সাদা জুব্বা, হাতের এই ডান হাতের এই আস্তিনে তাকাইয়ে দেখলাম নূর চকমক চকমক করতেছে। চেহারা বলে ব্যক্ত করতে পারবো না, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে এলাকার মহিলারা পাগল হয়েছিল।
লেবু কাটতে যাইয়া নিজের আঙ্গুল কেটেছিল। আর আমার নবী আমার ঘরে আসলে পূর্ণিমার চাঁদের মতো ঘরে যখন আসতো, আমার সুইচ হারাইয়ে গেলে সুইচ তালাশ করিয়ে নিতাম তার নূরের আলোতে। সেই নবীজির চেহারা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর দেখে আর মনটাকে স্থির করতে পারলাম না। এরপরে হুজুরের সঙ্গে আমি দাঁড়ানো অবস্থায় ছিলাম, হুজুরের সঙ্গে কোলাকুলি করলাম। কোলাকুলি করার পর হাত মোসাফা করেছি, হাত মোসাফা করেছি। হুজুরের 2 হাত লাগাইলেন, 1 হাত এইভাবে দিলেন আর পাশে বাম হাত, আমিও 1 হাত দিলাম, পাশে বাম হাত। এই 4 হাত একত্র করে মোসাফা করা সুন্নাত। দয়া নবীর সঙ্গে মোসাফা করেছি, এরপরে কোলাকুলি করেছি। আর একটা শব্দ শুধু হুজুর বলছেন। আমি বললাম যে হুজুর এত দেরিতে দেখা দিলে আমি কেমন করে থাকবো? হুজুর বললেন আরও দেখা হবে। একাধিকবার আমি আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছি। আপনারাও যদি আমলটা করতে পারেন, আপনারাও দেখবেন মাত্র 3টে কাজ করলে আল্লাহর ওলি হওয়া যায়। জোরে বলেন কয়টি? আরো জোরে বলতে হবে, আরো জোরে। মনে রাখার জন্য এত বারবার বলতেছি, 3টে কাজ করলে আল্লাহর ওলি হওয়া যায়। 1 নম্বরে ভালো কাজ যত আছে ধরবো, খারাপ কাজ যত আছে ছাড়বো, আর হালাল রুজি খাবো, আল্লাহর ওলি হয়ে যাবো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।